اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الناس يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدرك لعل الساعة تكون قريبا. عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة لقيم الواحد. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের জুমার আগত মুসলিয়ান ইকরাম, প্রশংসা আল্লাহর জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার উদ্দেশ্যে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা হবে কিয়ামতের আলামত সম্পর্কে, মানে ছোট্ট পরিসরে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে কিছু তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কিয়ামত একটি ভয়াবহ জায়গা, যা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে। পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করার পরে এই পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে সৃষ্টি করার পরে এই মানুষকে আল্লাহ পৃথিবীর সব কিছু শিখিয়ে দিয়েছেন, পৃথিবীতে অবতরণ করার তৌফিক দান করেছেন। আবার এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, সে সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমরা কোরআনুল কারীম থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 187 নম্বর আয়াত, সূরা আহজাব 63 নম্বর আয়াত, সূরা নাজিয়াতের 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুকান নাস আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইদরিকা লাআল্লা সাআতি
তাকুনু করিবা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনাকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকেরা, মানুষেরা কিয়ামত সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে যে কিয়ামত কবে সংঘটিত হবে। আপনি তাদেরকে বলে দিন যে কিয়ামতের কবে সংঘটিত হবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। তাই তো আল্লাহ বললেন যে আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন যে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে সংঘটিত হবে সেটা শুধু একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কোনো মানুষ জানে না। কিয়ামতের খবর কে জানে? আল্লাহ তাআলা ভালো জানেন। এবং কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ তাআলা বলেন যে তাকুনু করিবা, কিয়ামত অতি সন্নিকটে। সম্ভবত কিয়ামত হবে অতি সন্নিকটে। কিয়ামত কবে হবে? অতি সন্নিকটে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামত সম্পর্কে বা কিয়ামত কবে হবে। আমাদের সমাজে যতই মানুষ বলুক যে 20 সালে বা 40 সালে বা অমুক সালে, 20 বছর, 40 বছর, 50 বছর পরে কিয়ামত হবে, এই কথাগুলো সঠিক নয়। কারণ কিয়ামত কবে সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহ নবীকেও আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে জানিয়ে দেয়নি, এবং জিবরাইল আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এই কিয়ামত সম্পর্কে জানিয়ে দেয়নি। একমাত্র আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের সংবাদ রয়েছে। কিয়ামত কবে হবে সে সম্পর্কে আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ নবী বলেন, বুইস্তু আনা আলা সাআতি কাহাতাইনি ওয়ালা ওয়াদাম্মা সাবাবা আল হুসতা। আল্লাহ নবী বলেন, কিয়ামত এবং আমাকে এক মানে সন্নিকটে প্রেরণ করেছেন। কিয়ামত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের সন্নিকটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ নবী এই শাহাদত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল এইভাবে সাহাবীদেরকে দিকে তাকিয়ে বললেন যে, শোনো সাহাবীরা, এই দেখো তো এই শাহাদত আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের কতটুকু ব্যবধান। এই দুইটা আঙ্গুল, এই মধ্যমা আঙ্গুলটা হলো পৃথিবীর বয়স, আর এই শাহাদত আঙ্গুল হলো পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে। তো এখন কতটুকু বাকি আছে? অল্প একটু। কতটুকু বাকি আছে? অল্প একটু বাকি আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে কিয়ামত সম্পর্কে এইগুলো বললেন যে কিয়ামত আর আমি একসঙ্গে প্রেরিত হয়েছি। কিয়ামতের সন্নিকটে মানে কিয়ামতের কাছাকাছি সময়ে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। তা কিয়ামত কবে হবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ নবী কি উত্তর দিলেন? কিয়ামত আর আমি একেবারে সন্নিকটে প্রেরিত হয়েছি। তখন আল্লাহ নবী এই দুইটি আঙ্গুল এইভাবে মানুষকে, সাহাবীদেরকে দিয়ে বুঝালেন যে কিয়ামত আর আমি বেশি দূরে নয়, একদম কাছাকাছি। এতটুকু সময় ধরে নিতে পারি যে প্রায় 1450 বছর চলে গেছে। এতটুকু সময় কিয়ামতের যে প্রথম যে আলামত সেটা হলো আল্লাহ নবী এই দুনিয়াতে আসা। এই দুনিয়াতে আল্লাহ নবী আসলেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, মানে নবীদের দরজাকে আল্লাহ কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শেষ, খতামুন নবিয়্যিন, আল্লাহ নবী শেষ নবী। এই জন্য আল্লাহ নবী বলেন যে কিয়ামত আর আমি একসাথে প্রেরিত হয়েছি, কাছাকাছি সময়ে প্রেরিত হয়েছি। তা আল্লাহ নবীর জন্ম এবং মৃত্যু, এটাই হলো কিয়ামতের প্রথম ধাপ, প্রথম আলামত। তারপরে কি? সূর্য দ্বিখণ্ডিত হওয়া। সূর্য দ্বিখণ্ডিত হওয়াটা আমরা শুনেছি যে আল্লাহ নবীর হাতের ইশারায় সূর্য দ্বিখণ্ডিত হয়েছে। আমরা জানি না, সবাই হাদিসে আসছে যে আল্লাহ নবীর হাতের ইশারায় সূর্য দ্বিখণ্ডিত হয়েছে। তারপরে আলামত কি? তারপরে আলামত হলো ফিলিস্তিন বিজয়। ফিলিস্তিন বিজয় হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন বিজয় করেছিলেন 16 হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
তিনি এই ফিলিস্তিন বিজয় করেছিলেন। এই ফিলিস্তিনি বিজয় যে হবে সেটা আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছে। ফিলিস্তিনি বিজয় হবে। ফিলিস্তিনি কিভাবে বিজয় হবে? মুসলিমদের দিয়ে বিজয় করবে আল্লাহ তাআলা। কি করবে? মুসলিমদের দিয়ে বিজয় করবে। কারণ এই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস, যেখানে মসজিদুল আকসা অবস্থিত, সেটা হলো ফিলিস্তিন। আমরা জানি যে ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনি দখল করার জন্য প্রতীয়মান চেষ্টা করছে। তো হাদিসের ভাষায় এটাই বোঝা যায় যে তারা ফিলিস্তিনি দখল করবে, কিন্তু তারপরে বিজয়ও করবে এই মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল, অধিকাংশ নবী রাসূলগণ এই বাইতুল মুকাদ্দাসে ছিলেন, ফিলিস্তিনিতে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম সালাম কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার 40 বছর পরে তার ছেলে ইহইয়া আলাইহিস সালাম ফিলিস্তিন মানে এই মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসা নির্মাণ করলেন। মসজিদুল আকসা নির্মাণ করার পরে তারপরে ধারাবাহিকভাবে দাউদ আলাইহিস সালাম আসলেন, সুলাইমান আলাইহিস সালাম আসলেন। আমরা এই ইতিহাস কম বেশি সবাই জানি যে সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস কিভাবে নির্মাণ করেছিলেন। তিনি ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, যা আমরা হাদিস থেকে বুঝতে পারি। তারপরে ইসরায়েলি বাহিনীরা সেখানে দখল করার জন্য তখন থেকেই চেষ্টা করছিল। চেষ্টা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে ফিলিস্তিন বিজয় হবে। সেই ফিলিস্তিন বিজয় হয়েছিল একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 16 হিজরিতে এই ফিলিস্তিন বিজয় করেছিলেন। আবারও ফিলিস্তিন বিজয় হবে, এই মুসলিমরাই ফিলিস্তিন বিজয় করবে। কিন্তু সেই বিজয়ের সম্পৃক্ত যদি আমরা না থাকি, আমরা যদি সেই সম্পৃক্ত কিছু না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? যে ফিলিস্তিন তো বিজয় হবেই হবে যে কোনো মূল্যে, মুসলিমদেরকে দিয়েই আল্লাহ তাআলা ফিলিস্তিন বিজয় করবেন। কিন্তু আমাদেরকে একটু সারাশব্দ থাকবে। অন্তত পক্ষে আমরা তো যেতে পারছি না সেই ফিলিস্তিনি, আমরা কিভাবে যাব? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস আমরা কিভাবে রক্ষা করব? আমাদের যাওয়ার মতো সেই সামর্থ্য নাই, বা সরকারি অনুমতিও সেরকম ভাবে নাই। তাহলে আমরা কিভাবে যে সেখানে মসজিদুল আকসার সাথে, মানে মসজিদুল আকসা রক্ষার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধ করব? এতটুকু তো আমরা পারবো না। তবে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করব, হে আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো। আমার ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিন মুসলিমদের যে আঘাতগুলি করতেছে, তাদের দেহ মোবারক খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, তারা তাদেরকে নির্মম নির্যাতন করে হত্যা করতেছে, সেই সকল মানুষদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আমরা তো আল্লাহর নিকট এই দোয়াগুলো তো করতে পারি নাকি সেটাও করতে পারবো না। কারণ ফিলিস্তিন বিজয় হবে, এটা সত্য। তা আমরা দোয়া করলেও হবে, না করলেও হবে। আমরা যদি সালাত আদায় করি তাও আল্লাহর কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। পৃথিবীর কোনো মানুষ যদি সালাত আদায় না করে, তো আল্লাহ কি কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা যদি আল্লাহর নিকট দোয়া না করি, তবু আল্লাহ তাআলা ফিলিস্তিন বিজয় করবেই। আমরা যদি না পারি, আমাদের প্রজন্ম যদি না পারে, তাহলে মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাদের মাধ্যমে হলেও ফিলিস্তিন বিজয় হবেই হবে। অতএব আমরা কি করব? আল্লাহ তাআলার নিকট দোয়া করব যে আল্লাহ, ওই মুসলিম ভাইদের যে নির্যাতন করছে, তুমি তাদেরকে জান্নাত দান করো। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদের মর্যাদা দান করো। এবং যে ইসরায়েলি বাহিনী, যা ইহুদি খ্রিস্টান নাসারা, তারা এই মুসলিমদের উপর নির্যাতন করতেছে, তাদেরকে তুমি হয় ধ্বংস করে দাও, আর না হয় তাদেরকে হেদায়েত দান করে দাও। এছাড়া কি আমরা কিছু বলতে পারি? আপনারা ভিডিও দেখেছেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট শিশু যেইভাবে নির্যাতিত হয়েছে, যারা একদম চাপা পড়ে গেছে, দেওয়ালের চাপা পড়ে আছে, বের হতে পারতেছে না, কত কষ্ট করতেছে। কত মানে শিশুর, মানে বড় মানুষ তো দূরেই থাক, শিশুদের হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওরা এত নির্যাতন করতেছে আমার মুসলিম ভাইদের উপর ফিলিস্তিনি। তাহলে তাদের উপর কি আমরা আল্লাহর নিকট দোয়া করতে পারি না? আল্লাহর নিকট আমাদের অবশ্যই দোয়া করতে হবে, সালাত আদায় করে দোয়া করতে হবে। সালাত আদায় করার পর যেগুলো অবস্থাতে আল্লাহর নিকট দোয়া করব,
যা বাংলাদেশে বা অধিকাংশ জায়গায় কুন্নতে নাজেলা পড়া হয়েছে, কুন্নতে নাজেলা মানে তাদের জন্য, ফিলিস্তিনের জন্য কুন্নতে নাজেলা পড়ে দোয়া করেছে। হয়তো আমরা সেগুলি জানি না, বুঝি না, আমরা করতে পারি না। কুন্নতে নাজেলার যে দোয়া আছে সেটা আমরা তো বুঝি না, যার কারণে করতে পারি না। যদি আমরা সেটা নাও বুঝি, ব্যক্তিগতভাবে ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করবো যে ফিলিস্তিনবাসীদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, কারণ ফিলিস্তিন বিজয় হবেই হবে, যে কোনো বললে ফিলিস্তিন বিজয় হবে। মানুষ মসজিদ ভেঙে ফেলছে, শুধু ফিলিস্তিনি দেখেন, আবার ভারতে সমস্যা সৃষ্টি হয়েছে। ভারতে এই হিন্দুরা মুসলিম ভাইদেরকে কিভাবে নির্যাতন করে মারছে, লাঠিদের পিটুনি দিচ্ছে বা বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন করছে, মসজিদগুলো ভেঙে ফেলছে। আপনারা ভিডিও দেখেছেন কিনা, মসজিদ ভেঙে ফেলছে বুলডোজার দিয়ে, বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এর জন্য আমাদের একটু সূচনা হয় না যে আমাদের মুসলিম ভাইদের উপর কিভাবে নির্যাতন করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। তাদের উপর আল্লাহ তাআলা হয় গজব দিক, না হলে তাদেরকে হেদায়েত দান করে দিক। কেননা আমার মুসলিম ভাইদেরকে তারা এত নির্যাতন করছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই সকল মানুষদেরকে আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না, যারা নিরীহ মানুষদেরকে নির্যাতন করছে। আমরা তো ভারত তো পাশাপাশি রাষ্ট্র, সেটাও জেনে পাচ্ছি না। তারপরেও কি করবো, আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি মুসলিম ভাইদেরকে হেফাজত করো। ভারতে মসজিদ ভাঙছে, কত মসজিদ যে ভাঙছে সেটা মানে দেখা গেল ভিডিওতে, যে বুলডোজার দিয়ে দিয়ে ভেঙে ফেলছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে। আবার ভারত তো দূরেই থাক, আমাদের বাংলাদেশেও গত 16 তারিখে 15-16 তারিখে ব্রাহ্মণবাড়ি একটি মসজিদ ভেঙে ফেলছে। কারা ভেঙেছে? এই হুজুররা ভাঙছে। কারা ভেঙেছে? হুজুর, এই হুজুররা ভাঙছে। কোন হুজুররা? কোয়ামি হুজুর যারা বলে, কোয়ামি হুজুর বা মাজার পূজারী, এই সকল কিছু হুজুররা ওই গ্রামের মসজিদগুলো ভেঙে দিয়েছে। তো মসজিদের দোষ কি? মসজিদে ভাঙলো, কারণ কি? কারণ হলো তারা ওই মসজিদে জোরে আমিন বলে, এই জন্য তো সেই মসজিদ ভেঙে দিয়েছে। তো যারা জোরে আমিন বলার কারণে মসজিদ ভেঙে দেয়, ওরা কখনো মুসলিম হতে পারে না, ওরা মুসলিম নয়। কারণ আল্লাহ নবীর হাদিস থাকার পরে যারা সেই হাদিসকে অস্বীকার করে, মেনে নেয় না, ওরা মুসলিম নয়, ওরা হইলো ইহুদি খ্রিস্টানের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো ওরা। সে হুজুর হোক আর না হোক, এটা কোনো বিষয় না। বিষয় হলো যখন কোনো হাদিস, সহিহ হাদিস পাওয়া যাবে, সেটা মানুষ, মানে সে আমল করুক আর না করুক, সে হাদিস যদি সহিহ হয় তাহলে সে সেটা মেনে নিবে। হ্যাঁ, জোরে আমিন বলার হাদিস আছে, মেনে নিলাম, আমি বলবো না, কিন্তু মেনে নিলাম। কিন্তু নিজে তো বলবে না, তো বলবেই না, আবার আরেকজনকেও বলতে দিবে না, মসজিদ ভেঙে দিবে। এটা কি কোনো মানে ইসলাম হলো? ইসলাম কি এই শিক্ষা দেয়? ইসলাম কি এই শিক্ষা দেয়? ফিলিস্তিনি তো মসজিদ তো ভাঙছে, ফিলিস্তিনিকে মানুষকে মারছে। আপনি ফিলিস্তিনি যারা বাইতুল মুকাদ্দাস, এইখানে তো কেউ নামাজ পড়েছেন এমন তো লোক এখানে নাই। তবে আমরা যতটুকু দেখেছি, শুনেছি, ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস মক্কা এবং মদিনাতে সালাত আদায় করা হয়, সেখানে জোরে আমিন বলেই সালাত আদায় করে। এই হাজী সাহেব জানেন না? হাজী সাহেব আছেন, আপনারা তো দেখেছেন। তাহলে সেখানে কোনো সমস্যা হয় না, আর বাংলাদেশে তারা জোরে আমিন বলে সালাত আদায় করবে, আর এদের জন্য সমস্যা হলো। সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 856, এই হাদিসে আসছে যে ইহুদি খ্রিস্টানদের নীতি হলো, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি যে ওদের শরীর জ্বলে, গাও জ্বলে, রাগান্বিত হয়। ইহুদি খ্রিস্টান রাগান্বিত হয় কিসের জন্য? ইহুদি খ্রিস্টানরা রাগান্বিত হয় মানুষকে সালাম দিলে, মানে সালামের প্রচার করলে ইহুদি খ্রিস্টানরা খুবই রাগান্বিত হয়, আর সালাতে জোরে আমিন বললে ইহুদি খ্রিস্টানরা খুবই রাগান্বিত হয়। তাহলে এটা কাদের নীতি হলো আপনারাই বলেন, ফতোয়া আপনারাই দেন। সুনানে ইবনে মাজাহ হাদিস 856, এখন বাড়ি খুলে দেখবেন যে জোরে আমিন বললে ইহুদি খ্রিস্টানরা রাগান্বিত হয়। ইহুদি খ্রিস্টানরা যদি জোরে আমিন বললে রাগান্বিত হয়, আর আমিও যদি জোরে আমিন বললে রাগান্বিত হই, তাহলে ইহুদি আমি কি এক হলাম না দুই হলাম? দুই হলাম না, কিন্তু একই হয়ে গেলাম। অতএব সম্মানিত উপস্থিতি, হাদিস যদি সহিহ থাকে সেটা আমরা মেনে নেব। আমি আমল করি না সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা মেনে নেব।
কি মেনে নিতে পারবো না আমরা? এটাই হলো মুসলিম। ইসলামের শিক্ষা তো আল্লাহ নবী এটাই দিয়েছেন। আল্লাহ নবী যে ইসলামের শিক্ষা এটাই দিয়েছে যে কোনো মানুষ যখন কোনো আমল করবে, আল্লাহ নবীর জীবদ্দশায় যত আমল করেছে পৃথিবীর একটা মানুষ বলতে পারবে যে আমি সব আমল করি? বলতে পারবে? আল্লাহ নবীর আমলের যদি তুলনা করি, শিখি আমলও যদি তুলনা করি, 16 আনার মধ্যে যদি 2 আনা আমলও যদি আমাদের মধ্যে ভালো থাকে তাহলে আমরা নাজাত পেয়ে যাবে। সেই 2 আনাও তো আমাদের মধ্যে নাই। তাহলে 2 আনা আমল করি আর আরো আমল কত রয়ে গেছে সেগুলো যদি আমরা না করি তাহলে আমরা না করলাম, কিন্তু মেনে তো নিতে হবে। মেনে নিতে হবে না? মেনে নিতে হবে। অতএব আমাদেরকে একতাবদ্ধ হয়ে সমাজে জীবনযাপন করতে হবে। কে জোরে আমিন বললো, কে কি করলো, এটা কোনো বিষয় না। এটা একেবারে তুচ্ছ বিষয়, সুন্নত বিষয়। কেউ যদি না করে কোনো সমস্যা নেই, কেউ যদি বলে তবু সমস্যা নেই, না বললেও সমাজ হবে, কিন্তু বলাটাই উত্তম। হাদিস বিভিন্ন রকম আছে, এই বিষয়ে আলোচনা নয়, অন্যদিন বলবো ইনশাল্লাহ। তা আমরা ফিলিস্তিনি সম্পর্কে বলছিলাম, কিয়ামতের আলামত সম্পর্কে বলছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াফাউ ইলম, বিদ্যা উঠে যাবে কিয়ামতের আলামত সম্পর্কে। আল্লাহ নবী বলেন যে কিয়ামতের আলামত সমূহ হলো বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ইয়ারফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসিরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসিরুল জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওয়ায়াকসিরুল সারিবাল খাম, নেশাদার দ্রব্য বেড়ে যাবে, ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসিরুল নিসা, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনানি খামসিনা ইমরাতান লিকাইয়িমুল ওয়াহিদ, পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষের সংখ্যা এত কমে যাবে, মানে এত কমে যাবে, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। নারী এত বেশি হবে, নারী এত বেশি হবে, এক একজন পুরুষের অধীনস্থ হবে 50 জন নারী। কয়জন? 50 জন নারী। সহিহ বুখারী হাদিস নম্বর 81। এই হাদিসে আল্লাহ নবী বলেন যে পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। মহিলাদের সংখ্যা এত বেশি হবে যে এক একজন পুরুষের অধীনস্থ হবে 50 জন নারী। তো 50 জন নারী কেমনে হবে? একজন মানুষ তো 50 জন নারীকে বিবাহ করে থাকবে না, ও অবৈধ সম্পর্ক সহিত থাকবে। মুহাদ্দিসিন কিরামগণ বলেন যে অবৈধ সম্পর্ক থাকবে এক একজন পুরুষের সাথে 50 জন নারী। তা আপনারা দেখেন তো, এখন যদি মনে করেন সার্চ করেন যে একটা যুবক ছেলের অন্তত 20-25টা আছে মেয়ে যাদের সাথে ফোনের গল্প হয়, কি হয় না? হয় কিনা? সর্বনিম্ন যদি হয় তাও অন্তত 10টা আছে। মানে আপনি মোবাইলে যদি আপনার ছেলের মোবাইলটা হাতে নেন, দেখবেন যে কত মেয়ের নাম্বার রয়েছে যা তারা প্রেমের গল্প করে। হয়তো এভাবে তাদের সাথে কি হবে? তাদের সাথে জিনা ব্যভিচারের সম্পর্ক থাকবে। আর জিনা ব্যভিচারের সম্পর্ক থাকবে কোনগুলো? শুধু এই জিনা করলেই জিনা হয় না, জিনা হলো মানে খুঁতো, মানে হাতের জিনা। হাতের জিনা হলো হাত দিয়ে ধরা, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, কানের জিনা হলো কান দিয়ে শোনা। এগুলো হলো কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি প্রেমের গল্প করেন তাহলে সেটা হবে কি? সেটা হবে জিনা। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের সব দরজা খুলে দেওয়া হবে মানুষের জন্য, যে যা চায় তাই দোয়া কবুল করা হবে। তবে তাদের দোয়া কবুল করা হবে না যাদের প্রেমের সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে, জিনা ব্যভিচারের সম্পর্ক আছে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা আমি বানিয়ে বললাম মনে হয়? আমি বানিয়ে বললাম? আল্লাহ নবী বলেছেন যাদের জিনা ব্যভিচারের সম্পর্ক থাকবে, যারা প্রেমের গল্প করবে, ওদের দোয়া আল্লাহ কবুল করবেন না। ওদের দোয়া কি করবেন না? কবুল করবেন না। আপনার ছেলে, আপনার মেয়ের হেফাজতের দায়িত্ব কার? তার গার্ডিয়ানের। যারা গার্ডিয়ান তারা হেফাজত করার জন্য চেষ্টা করবে। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনমানু মিন আহলিন নার লা রাহমা কওমুন মা'উসিয়াতুন কা'আবনাবিল বাকারা ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন
কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুসুন্না কাসিমাতুল বুক্তিল মাইলাতি লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে তাদের আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক, তারা তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই সকল মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তারা জাহান্নামে যাবে। বর্তমান দেখা যায় কত মানুষ যাদের হাতে থাকে লাঠি, তা দিয়ে তারা মানুষকে মারে, এই সকল মানুষ জাহান্নামে যাবে। দুই, আল্লাহ নবী বলেন, নিসাউর মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ কাপড়, উলঙ্গ কাপড় পরে থাকবে মানে তাদের কাপড় পরে থাকবে, তারা অল্প কাপড় পরবে, তার মানে ঢিলে যারা পোশাক পরবে না, আটোসাটো পোশাক পরে চলাফেরা করবে। আল্লাহ নবী বলেন, মুমিনাতুন তারা নিজেরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। আল্লাহ নবী বলেন, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না তো যাবেই না, ওরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে কারা সুঘ্রাণ পাবে না? যারা কাপড়ই পরে থাকবে তাদেরকে আল্লাহ নবী বলেছেন হলো ব্যভিচারিণী, হলো ব্যভিচারিণী। যেই সকল মেয়েরা অল্প কাপড় পরে যারা সাজগোজ করে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, এই মেয়েরা যারা চলাফেরা করবে ওরা হলো ব্যভিচারিণী, ওরা হলো ব্যভিচারিণী। যেই সকল ছেলেরা তাদের দেখে আকৃষ্ট হয়, যেই সকল মেয়েরা ওই তাদেরকে আকৃষ্ট করে, ওই সকল মেয়ে এবং ছেলেরা উভয় হলো যে ব্যভিচারিণী। ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না তো যাবেই না, ওরা জান্নাতে সুঘ্রাণও পাবে না। জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায় এখান থেকে যদি 1 বছর একটি দ্রুতগামী ঘোড়া চলে যায়, 1 বছর দৌড়িয়ে যায়, সেখান থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু সেই জান্নাতে সুঘ্রাণও তারা পাবে না। তারা কারা পাবে না? তারা যারা সাজসজ্জা করে পুরুষকে খালি নিজের দিকে আকৃষ্ট করে, পর্দা করে চলাফেরা করে না, বেপর্দা ভাবে চলাফেরা করে, এই সকল মেয়েরা জাহান্নামে যাবে। ওরা তো জেনা করেইনি। আল্লাহ নবী বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নাম, যারা মানে যারা পাপ না করেই পাপী, পাপ তো করেইনি তারপরেও পাপী। এক, কোন মানুষ যদি বলে এসে জুয়া খেলি, ও তো জুয়া খেলেইনি তারপরেও সে পাপী। 10 জন ফকির মিসকিনকে যদি সে না খাওয়ায় তাহলে তার পাপ মোচন হবে না, সে পাপী হয়ে গেছে। সে তো বললো, শুধু বলছে যে আসো জুয়া খেলি, এই কথা বলার কারণেই সে মহাপাপী হয়ে গেছে। 10 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে, না হলে তার পাপ সমাধান হবে না। আর দুই, যারা ওই সকল মহিলা যারা শুধু নগ্ন পোশাক পরে এবং সাজসজ্জা করে মানে রাস্তা দিয়ে হেঁটে চলে, কিন্তু ওরা খালি পুরুষদেরকে আকৃষ্ট করে, ওরা কিন্তু জেনা করেইনি, কোনো ছেলের সাথে কথা বলেইনি, তারপরে ওই সকল মহিলারা পাপী। তাহলে পাপী কারা? আমার মেয়ে, আমার বোন, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, এরা হলো মহাপাপী। কেন? তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তারা আটোসাটো হয়ে চলাফেরা করে না, তারা ঢিলে ঢালা পোশাক পরে চলাফেরা করে না, তারা পর্দা করে চলাফেরা করে না। এই পর্দা করে চলাফেরা করার না কারণে তারা হলো পাপী। বর্তমান সমাজে দেখেন যে ধর্ষণ বেড়ে গেছে। তো ধর্ষণ বেড়ে গেছে, ধর্ষণ কেন বেড়ে গেল? একটা মেয়ে যদি আমার সামনে দিয়ে হেঁটে যায় সুন্দরী সাজগোজ করে, তার ওর দেখে তো লোভ হবে। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে। মানে মহিলারা যখন আসে, শয়তান তাদেরকে খালি নগ্ন করার জন্য চিন্তা ভাবনা করে। অতএব আমাদের সম্মানিত যারা মা এবং বোনরা আছে তাদেরকে আমরা সব সময় পর্দার বিধান অনুযায়ী চলার চেষ্টা করব, যে আমার মেয়ে বাজারে যাচ্ছে, আমার মেয়ে কলেজে যাচ্ছে, তারা যেন পর্দার সহিত যায়, দেহকে সুরক্ষিতভাবে যায়। এ বিষয়ে আল্লাহ তাআলা অনেক আদেশ করেছেন। এ বিষয়ে আলোচনা নয়, আমরা সবাই আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে কিয়ামতের আলামত সম্পর্কে শুধু 10টি বড় আলামত বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন যে কিয়ামতের সবচেয়ে বড় বড় যে 10টি আলামত, তার 1 নম্বর হচ্ছে মেহেদী আলাইহিস সালাম আসবেন। মেহেদী আলাইহিস সালাম আসবেন মদিনার পূর্ব দিক থেকে। তিনি আত্মপ্রকাশ করবে মদিনার পূর্ব দিক থেকে, সে আত্মপ্রকাশ করবে। সে যখন আসবে তখন
মেহেদী আলাইহিস সালাম আসার পূর্বে ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার উঠে যাবে এবং মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে। তখন মেহেদী আলাইহিস সালাম আসবে, আর তিনি 7 বছর, কোন কোন কিতাবে লেখে 8 বছর, মানে 7 থেকে 8 বছর তিনি এই পৃথিবীতে অবতরণ করবেন। এই মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। আর 2 নম্বর যে বড় কারণ তা হলো দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল হবে কি? দাজ্জাল হবে কানা। আমরা তো সবাই জানি দাজ্জাল কেমন হবে, দাজ্জাল হবে কানা। দাজ্জাল মানুষের মতোই হবে, বা মানুষের চাইতে একটু সুঠামদের অধিকারী হবে। এখন দাজ্জাল কোথায় আছে, কিভাবে আসবে, এই সম্পর্কে বলতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। অতএব সেদিকে যাচ্ছি না, দাজ্জালের আবির্ভাব ঘটবে। আর 3 নম্বর যে বড় কারণ, তাহলে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। মানে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এই পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম এসে সেই দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে মেরে ফেলবে। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনা। পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনা কি? দাজ্জাল। তাই তো আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন তখন সালাম ফিরানোর পূর্বে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নবী পরিত্রাণ চাইতেন। আল্লাহর নবী জামানায় 1450 বছর চলে গেছে, তাও কিন্তু দাজ্জাল আসেনি। কিন্তু আল্লাহর নবী জানতেন না যে দাজ্জাল কখন আসবে, যার কারণে সাহাবীদেরকেও শিখিয়ে দিয়েছেন যে যখন তোমরা সালাত আদায় করবে তখন দাজ্জালের ফিতনা থেকে তোমরা পরিত্রাণ চাইবে। আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করি, প্রত্যেক সালাতে বলার চেষ্টা করি, আপনারাও বলার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাইবেন। আরো বড় বড় কারণ আছে, যা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল পাপগুলোকে ক্ষমা করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের গ্রাম থেকে যারা মৃত্যুবরণ করেছেন সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাতের ফেরদাউস দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।